বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেছেন তার বাবা। এ বিষয়ে বিস্তারিত জানতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাভেদ আক্তারের সঙ্গে। জাভেদ, আমাদের কি জানাবেন এই বিষয়ে? মেঘনা আলমকে গত বুধবার তার বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এটি খুব আলোচিত একটি ঘটনা এবং এটির সাথে একটি দেশের রাষ্ট্রদূত তার যে সংশ্লিষ্টতার কথাও রয়েছে সেটি বিভিন্ন গণমাধ্যমে আমরা শুনেছি। এবং এর পরিপ্রেক্ষিতে পুলিশ সে যখন লাইভ করছিল তখন সেই অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় ২৪ ঘন্টা হয়ে যায়, কিন্তু এর মধ্যে তাকে অপহরণ করা হয়েছে এরকম অভিযোগ করা হয়েছিল। এবং পরবর্তীতে যেটি দেখা যায় যে তাকে সিএমএম কোর্টে সোপর্দ করা হয়। সেই সিএমএম কোর্টে সোপর্দ করার পরে সিএমএম কোর্ট থেকে তাকে বিশেষ ক্ষমতা আইন, যেটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, সেই আইনেই তাকে ৩০ দিনের জন্য কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছিল আদালত থেকে। এবং এরপরে এটি নিয়ে সমালোচনা হয়েছে যে এই যে বিশেষ ক্ষমতা আইন, সেইটার প্রেক্ষিতে তাকে ৩০ দিন আটক রাখা যায় কিনা। পরবর্তীতে ডিএমপির পক্ষ থেকে, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে, এই যে তার যে আটক রাখার বিষয়টি, সেখানে বলা হয়েছিল যে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে এবং তাকে অপহরণ করার যে অভিযোগ সেটি সঠিক নয় বলে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল। এবং এখানে বলা হয়েছে যে তার আইনে আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। এই যে তাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, সেই ক্ষমতা আইনের প্রেক্ষিতে যে তাকে আটক রাখার যে বিধানটি, সেটিকে চ্যালেঞ্জ করে তার বাবা বদরুল আলম আজ হাইকোর্টে রিট করেছেন এবং আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সুজানা, কিন্তু তিনি আসলে রিটে কি বিষয়গুলোকে চ্যালেঞ্জ করেছেন তার বিস্তারিত এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি এবং কোন কোর্টে এটি শুনানি হবে সেটি এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি। তবে যেটি তাদের চ্যালেঞ্জের বিষয় সেটি হচ্ছে এই যে বিশেষ ক্ষমতা আইন এইভাবে আটক রাখা যায় কিনা এবং একই সাথে তাকে যে ৩০ দিনের জন্য আটক রাখা হয়েছিল সেই বিষয়টি নিয়েও তারা তুলে ধরেছেন। এবং একটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে ১৯৭৪ সালে যে বিশেষ ক্ষমতা আইন, সেইখানে আসলে মূলত বলা হয়েছে যে ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত রাখার জন্য সরকার যে কোনো ব্যক্তিকে আটক করতে পারে, সেটিকে এখানে প্রয়োগ করা হয়েছে। এবং বিশেষ ক্ষমতা আইনে ক্ষতি কাজে যুক্ত যে তাদের বিরুদ্ধে যে আটক আদেশ দেওয়া যায় সেখানে কি আছে, সেখানে আছে যে দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার ক্ষতি, বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্ব সম্পর্ক সংরক্ষণের ক্ষতি, বাংলাদেশের নিরাপত্তা এবং জননিরাপত্তা এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই সমস্ত বিষয়গুলোকে এখানে উল্লেখ করা হয়েছে যে এই সমস্ত কোনো কারণ যদি ঘটবার একটা সম্ভাবনা থাকে সেই কারণেই আটক রাখা যায়। তো এটি আসলে কবে নাগাদ শুনানি হবে এবং কোন কোর্টে এটি শুনানি হবে এখনও পর্যন্ত সেটি ফয়সালা হয়নি। হলে হয়তো এই যে মেঘনা আলমকে মিস আর্থ বাংলাদেশ খ্যাত যে মডেল, তাকে যে আটক রাখার যে বিষয়টি সেটি কতটুকু যুক্তিযুক্ত হয়েছে বা আইন প্রক্রিয়া অনুসরণ করে হয়েছে কিনা সেটি হাইকোর্টে যখন শুনানি হবে তখন হয়তো আমরা বিস্তারিত আরও জানতে পারবো। সুজানা।